বলছে বুঝি আইটাইতে থেকে ঘর ঘুষের মধ্যে এক লাগলে ভরেছি। আচ্ছা আসো, আমি একটু বেড়ে যাই না। আচ্ছা আমার সাথে আসো, আমি সাথে আচ্ছা আমি চোখটি মুচ্ছিলাম দেখো না সকাল থেকে। নিচে খারাপ করবো কইতে কান দেয় সেখানে লেগে। আচ্ছা সাথে আসো। আমি আমার সাথে এমন কথা আছে, এমনি কত টেনশন আমার, এত টেনশন আমি করতে করতে আমি নিজে শেষ করে দিতেছি। আল্লাহ আমার দেখছি ওই এত এত মানুষ তো গেলে জানে যে কিছু বুঝে না, ওই নশো সবাই গেলে আমারই তোরে মাথা কাপড় দাও। আমি বলি আমাদের বাসায় সুমায়ের হচ্ছে একজোড়া স্বর্ণের কানের দুল ছিল, ওইগুলা নিয়ে নিছে। আমাদের বাংলাদেশে কত অসামাজিক অবৈধ কত রকমের কাজ হচ্ছে, ওইগুলা নিয়ে কেউ প্রতিবাদ করে না। প্রতিবাদ করে আমরা একটা ভিডিও বানাই, ইনকাম করি এগুলা নিয়ে। আপনারা অনেকে কমেন্ট বক্সে অনেক কিছু বলেন। দেখেন আমরা দেশের মধ্যে টেন্ডারবাজি করি না, টাকাও নেই না, তো অবৈধ সামাজিক কিছু করছি না। আমরা শুধুমাত্র কন্টেন্ট বানাই, সেই কন্টেন্ট দিয়ে আমরা চলি। এখন কথা হচ্ছে আমাদেরকে অনেকভাবে কমেন্ট করেন, সেখানে ছোট করা হয়। আমরা যেটা সত্যভাবে প্রেজেন্ট করি আপনাদের কাছে ওইটাও কেন জানি নাটক মনে হয়। আবার আপনারা আমাদের ভিডিওগুলো দেখেনও, এই যে মিলিয়ন ভিউ হয়, দেখেন বলেই তো হয়। দেখেন একটা ভিডিও 10 লাখ মানুষ, এখানে 1000 মানুষ এইসব বাজে মন্তব্য করে যান কমেন্ট বক্সে। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আমাদের এখানে প্রতিবাদ না করে এই যে আর কত কিছু হচ্ছে, এই জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কত আহামরি, এটা আপনারা পারলে এগুলা নিয়ে প্রতিবাদ করেন না ভাই। আমরা হচ্ছে ছোট্ট তুচ্ছ, যে আমি বলি ভাই, আমরা যে ভিডিও বানাই না, ভিডিও যে অর্থটা আসে ওইটা দিয়ে আমরা আমার বাবা মা, আমার ছেলে বউ, পরিবারটাকে নিয়ে চলি। আপনারা সেই ভিডিওগুলো দেখেন বলেই চলি। তো বাস্তব এইটাই জীবনে, মানে আপনি যত উপরে উঠবেন কিছু সংখ্যক লোক আপনাকে নিচে নামাবেই। আরেকটা কথা বলতেছি, আমাদের বাসায় যে দেখেন এগুলা হয়েছে, অনেকে আলহামদুলিল্লাহ বলতেছেন যে ভালো হয়েছে, খুশি হয়েছে। আমাদের কি এটা শোভা পায় যে একজনের বিপদ আপদে আমি খুশি হইলাম, ভালো হয়েছে, এগুলা বলা? মানে বুকে হাত দিয়া বলতে পারবেন যে আমি কারোর ক্ষতি করেছি? বলতে পারবেন? আমি শুধুমাত্র ভিডিও বানাই, হোক সেটা অভিনয়, হোক সেটা সত্য, হোক সেটা মিথ্যা। অভিনয়ের মধ্যে অনেক কিছু দেখাইতে হয়, অনেক কিছু প্রেজেন্ট করতে হয়, শুধু আপনাদেরকে দেখানোর জন্যই করি। আজকে আপনারা আমাকে চিনেন বলে আমার ভিডিওগুলো দেখেন, এই মিলিয়ন ভিউ তো এমনিতে হয় না ভাই। যাই হোক, আমাদের ঘর থেকে যারা এগুলা নিয়ে নিছে, সুমাইকে যারা কান্না করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। হয়তো বা বেঁচে আছি তো এখনো, অনেক কিছু করতে পারবো। আমার মতো ছেলেরা এখনো বেকার ঘুরতেছে সমাজে, আর আমি আমার জায়গা থেকে বলতে পারি আমি বিয়ে করছি, আমার একটা ছেলে হয়েছে, বাড়ি করেছি, এতটুকু বয়সে আমি অনেক করছি। আল্লাহ তাদেরকে বারবার বলি হেদায়েত দেখ। যারা আমাদেরকে বাজেভাবে দেখেন ভাই, দেখেন আপনারা আমাদেরকে বকা দিল ভাই, কিছু করার না, আমাদেরকে তো চলতে হবে। কেউ আমাদেরকে চলার মতো দিবে ভাই? জ্ঞান দেওয়ার মানুষ, বকা দেওয়া মানুষ, পিছনে সমালোচনা করা মানুষ অভাব নাই, কিন্তু এক বস্তা চাল দিয়ে আমাকে কেউ এসে বলবে না যে ইমরান এই চালগুলা নিয়ে তুমি চইলো, এগুলা কেউ বলবে না। তো দিন শেষে আমরা আমাদের কাজ করতে হবে, আমাদের পরিবারকে নিয়ে চলতে হবে, আপনাদের পরিবারকে নিয়ে চলতে হবে। তো সমাজে কিছু সংখ্যক লোকের কাজই এরকমটাই করা। একটা জিনিস দেখলাম যে আমার যে আত্মীয় স্বজন আছে তারাও আমাকে দেখে এখন হিংসা করে, প্রতিহিংসা কেন করে জানি না। হয়তো বা আমি আগে ছোট ছিলাম, মানে কিছু ছিল না, এখন হঠাৎ করে ঢাকা বাড়িতে করছি, এই জন্য হয়তো বা অনেকেই বলেন যে এরকম হইতে পারে। যাই হোক, এই যে প্রবাসীরা বিদেশে কত কষ্ট করে, আর মানে এটা কার জন্য করে? পরিবারের জন্য করে, সমাজের কাছে একটু ভালো থাকার জন্য করে। আমাকে নিয়ে প্রতিবাদ না করে আরো সমাজে অনেক কিছু রয়েছে যেটা হচ্ছে সবার জন্যই বিপদ, সেই বিপদকে নিয়ে প্রতিবাদ করেন।